আজকের রেসিপি চিড়ের পোলাও। শীতের সবজি দিয়ে এই চিড়ের পোলাও খেতে দুর্দান্ত টেস্টি হয়। আশা করি আপনারা এর আগে চিড়ের পোলাও খেয়ে থাকবেন, কিন্তু একবার এই রেসিপিটি ফলো করে চিড়ের পোলাও বানান। এতে চিড়ের পোলাও হবে একদম ঝরঝরে আর খেতেও হবে দুর্দান্ত টেস্টি। বাড়িতে গেস্ট আসলে আপনারা অবশ্যই একবার এই চিড়ের পোলাওটি ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করে। হয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখিনি কিভাবে চিড়ের পোলাও বানাবো। চিড়ের পোলাও বানানোর জন্য প্রথমে একটা প্লেট নিয়ে নিচ্ছি, তার উপরে আমি একটা চুবড়ি নিয়ে নিচ্ছি। এই চুবড়িতে আমি চিড়ে নিয়ে চিড়েটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে চিড়ের মধ্যে যে ময়লা বা ধুলো রয়েছে সেটা এইভাবে নাড়লে বাদ চলে যাচ্ছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন, এইভাবে চিড়েটাকে চেলে নিয়েছি। এবার জল দিয়ে ধুয়ে আমি চিড়েটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। দেখুন, জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে এটাকে জল ঝাড়িয়ে ছাঁকনিতেই রেখে দেবো। এবার গ্যাসে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে আমি কড়ায় ভালোভাবে স্প্রেড করে দেবো এবং তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপি দিয়ে ফুলকপিটাকে একটুখানি নেড়ে চেড়ে নেবো। 2-3 মিনিট মতন ফুলকপিটাকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেবো। ফুলকপিটাকে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 3 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেবো, নিয়ে এবারও আবার এটাকে নেড়ে চেড়ে দেবো। ফুলকপিটা হালকা হালকা ভাজা হয়ে আসতে থাকবে তখন এতে আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা বিন দিয়ে বিনটাকেও এই ফুলকপির সাথে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেবো। দেখুন, খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে আবারও ঢাকনা সরিয়ে নেব, নিয়ে বিনটাকে আর ফুলকপিটাকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এবার এতে আমি অ্যাড করে দেবো গাজর দিয়ে গাজরটাকে খুব সুন্দরভাবে এর সাথে ভাজতে থাকবো। গাজরটা দিয়েও এর সাথে 2 মিনিট ভেজে নিয়ে এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে আমি আবারও ঢাকনা সরিয়ে এটাকে চালাতে থাকবো। আবারও এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2-3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিয়েছি। দেখুন, বিনস, ফুলকপি, গাজরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসবে একদম শেষ পর্যায়ে এতে আমি অ্যাড করে দেবো মটরশুঁটি দিয়ে মটরশুঁটিটাকেও এর সাথে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। আপনারা আপনাদের পছন্দসই যে কোনো সবজি এতে অ্যাড করতে পারেন। আপনারা চাইলে পেঁয়াজকলি, বাঁধাকপি, ক্যাপসিকাম সমস্ত কিছু এতে অ্যাড করতে পারেন। দেখুন, সমস্ত সবজিগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। একটা প্লেট নিয়ে নিয়েছি, ভেজে রাখা সবজিগুলোকে তাতে আমি ঢেলে নিচ্ছি। এবার ওই কড়াতেই আমি আরও কিছুটা পরিমাণে তেল নিয়ে নিয়েছি। আমি এখানে সাদা তেলই ব্যবহার করেছি। এবার এতে আমি দিয়ে দেবো 1 চামচ জিরে, দিয়ে দেবো 1 চামচ সর্ষে। জিরে আর সর্ষেটাকে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেবো যতক্ষণ না এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসছে। এটা ভাজা হয়ে আসলে এতে দিয়ে দেবো হিং দিয়ে হিংটাকেও এর সাথে নেড়ে চেড়ে নেবো। এবার এতে আমি অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে রসুন কুচি দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো। রসুনটাকে আমি 1-2 মিনিট ভাজার পর এতে আমি অ্যাড করে দেবো আদা কুচিটাকেও এর সাথে খুব সুন্দরভাবে ভেজে নেবো। দেখুন, খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার এতে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকেও এর সাথে ভাজতে থাকবো। আপনারা যদি কেউ এই পদটি পুরোপুরি নিরামিষ বানাতে চান, সেক্ষেত্রে রসুন ও পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন, তবে সেক্ষেত্রে স্বাদের তারতম্য অবশ্যই ঘটবে। দেখুন, এবার সমস্ত সবজিটাকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এটা যখন ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে এর সাথে ভেজে নেব। এবার দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে টমেটো কুচিটাও এর সাথে হালকা করে সটে করে নেব। আপনারা বাড়িতে অবশ্যই এই পদ্ধতি ফলো করে চিড়ের পোলাওটি বানান, এতে চিড়ের পোলাও একদম ঝরঝরে হবে।
দেখুন খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করে দেবো ভেজে রাখা সবজিগুলো। ভেজে রাখা সবজিগুলো দিয়ে এর সাথে খুব সুন্দরভাবে ভাজতে থাকবো। এবার এতে আমি অ্যাড করে দেবো স্বাদ অনুসারে নুন। নুন দিয়ে নুনটাকে এর সাথে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভাজতে থাকবো। এবার অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও এটাকে খুব সুন্দরভাবে একসাথে ভেজে নেব। সমস্ত মশলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার এতে আমি অ্যাড করে দেবো আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিড়ে। আমি এখানে দুবারটি চিড়ে ব্যবহার করেছি। এবার চিড়েটাকে এর সাথে খুব ভালোভাবে আমি মেশাতে থাকবো। দেখুন খুব সুন্দরভাবে আমি চিড়েটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিড়েটা কত সুন্দর ঝরঝরে, একটু একটার সাথে একটা লেগে যাচ্ছে না। খুব সুন্দরভাবে আস্তে আস্তে হালকা হাতে এটাকে মেশাতে থাকবো। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে চিনিটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে এটাকে আবারও আমি কিছুক্ষণ নাড়তে চাড়তে থাকবো। এবার এতে আমি অ্যাড করে দেবো গরম মশলা। দেখুন গরম মশলা আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে এটার সাথে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এতে অ্যাড করে দেবো 1 চামচ ঘি। দেখুন ঘিটা আমি অ্যাড করে দিয়েছি। ঘি দিয়ে ঘিটাকে এর সাথে খুব ভালোভাবে আমি মেশাতে থাকবো। দেখুন আমি খুব সুন্দরভাবে ঘিটাকে এর সাথে মিশিয়ে দিলাম। এবার ওপর থেকে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা বাদাম দিয়ে বাদামটাকে আমি এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বাদামটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে অ্যাড করে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ধনেপাতা কুচিটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের রেসিপি চিড়ের পোলাও। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে দেবো। দেখুন কত সহজে অল্প সময় ইজিলি তৈরি হয়ে গেল শীতের স্পেশাল এই চিড়ের পোলাও। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতি ফলো করে চিড়ের পোলাওটি বানাতে পারেন। ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। আর এইভাবে চিড়ের পোলাও বানালে চিড়েগুলো লেগেও যাবে না, আর হবেও একদম ঝরঝরে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।